Hello viewers, welcome to Wrestle Bangla BD. ম্যাসিভ ব্রেকিং নিউজ বলবো, ডাব্লিউডাব্লিউ আরো 4 জনকে রিলিজ করেছে, এর মধ্যে গোট টোঙ্গালোও আছে। এছাড়া যদি ম্যাসিভের কথা বলি, ডাব্লিউডাব্লিউ কোফি কিংস্টন এবং জেভিয়ার উডসকে রিলিজ করে দিয়েছে। আপনারা বলতে পারেন ডাব্লিউডাব্লিউ নিউ ডেকে কোম্পানি থেকে রিমুভ করে দিয়েছে এবং রিপোর্টে বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউ মিউচুয়ালি এই কাজটা করেছে। ডাব্লিউডাব্লিউ যতই মিউচুয়ালি ডিসাইড করে তাদেরকে বের করুক, রিলিজ তো তাদেরকে করেছে। যদি নিউ ডেকে ভালো মতো বুক করা হতো, হয়তো তারা আরো কয়েকটা দিন থাকতো বা এমনও হতে পারতো রিলিজ হতো না। একদিক দিয়ে বলতেছে ডাব্লিউডাব্লিউ তারা মিউচুয়ালি তাদেরকে বলেছে এবং তারা লিভ করেছে, আর ওই দিক দিয়ে আপডেটে বলতেছে ডাব্লিউডাব্লিউ তাদেরকে রিলিজ করে দিয়েছে, মানে ঘুরিয়ে ফিরিয়ে তাদেরকে বের করে দিয়েছে। ডাব্লিউডাব্লিউর মধ্যে এখন আর নিউ ডেকে আমরা দেখতে পারবো না, আর এটা খুবই স্যাড। নিউ ডে লেজেন্ডারি টিমের মধ্যে পড়ে। যদি আপনারা উসুসকে দেখেন, তারা লেজেন্ডারি, নিউ ডে এরা কিন্তু সেম ক্যাটাগরির টিম। মাঝখান দিয়ে বিগির ইনজুরি এসেছিল, এরপরে নিউ ডে এর যে ডাউন হলো, এখনো ডাউনে আছে এবং এখন তো ডাব্লিউডাব্লিউ তাদেরকে রিলিজই করে দিয়েছে। মাঝখান দিয়ে ডাব্লিউডাব্লিউ তাদের হিল টার্ন করালো, ডাব্লিউডাব্লিউ ওইভাবে কিছুই করলো না। ফ্যানরা কিন্তু অ্যাটেনশন দিয়েছিল। ডাব্লিউডাব্লিউ একটা জিনিস করে ভিউ নিয়ে আসে, টাকা কামায়, তারপর ফাম্বল করে দেয়। কোফি কিংস্টনের কথা যদি বলি, সে ডাব্লিউডাব্লিউর সাথে লয়াল ছিল, সে 16 বছর ডাব্লিউডাব্লিউতে ছিল। কোফি কিংস্টন কিন্তু অনেকবারই আইকনিক রয়্যাল রাম্বল মোমেন্ট দিয়েছে আমাদের। ইভেন আমার এখনো মনে আছে, সে র্যান্ডি অর্টনের কারের মধ্যে পুরা পেইন্ট দিয়ে ভরিয়ে দিয়েছিল। তাদের একটা ভালো ফিউড হচ্ছিল ওই সময়, এবং সে তো কিছুদিন আগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও হয়েছিল ডাব্লিউডাব্লিউতে, কোফি মিনিয়াও হয়েছিল, এবং কোফি কিংস্টন ব্রক লেসনারের সাথে ম্যাচও করতে পেরেছে। কোফি কিংস্টনের খুব বেস্ট মোমেন্ট আছে ডাব্লিউডাব্লিউর মধ্যে। আমি কয়েকটা মোমেন্ট আপনাদের বললাম, বাট কোফির সাথে ডাব্লিউডাব্লিউর এমনটা করা উচিত হয়নি। এছাড়াও যদি বলি, ডাব্লিউডাব্লিউ জেসি মিটিও এবং গোট টোঙ্গালোয়াকেও রিলিজ করে দিয়েছে। জেসি মিটিও যখন এসেছিল, আমি তখনই বুঝেছিলাম তার বুকিং দেখে ডাব্লিউডাব্লিউ তাকে বের করে দিবে। ইভেন আমি কয়েকবার মেনশনও করেছিলাম, আপনাদের হয়তো বলেছিলাম ডাব্লিউডাব্লিউ হয়তো তাকে রিলিজ করবে। এমনিতে জেফ কফ মানে জেসি মিটিও এনজিপিডাব্লিউতে খুব ভালো চলেছে, বাট ডাব্লিউডাব্লিউতে সে ফ্লপ পড়লো। এছাড়া ডাব্লিউডাব্লিউ গোট টাঙ্গালোয়াকেও রিলিজ করে দিল। সে খুব ভালো ভালো বচ মোমেন্ট আমাদের দিয়েছে। সে যেদিন ব্যাকল্যাশে ডেবিউ করলো, সেই দিনই সে বচ করেছিল। আমার যতটুকু কোফি এবং জেভিয়ারের জন্য খারাপ লেগেছে, সেম গোট টোঙ্গালোয়ার জন্য খারাপ লেগেছে, বাট জেসি মিটিওর বিষয়ে আমার ওরকম কিছু আসা যায়নি। আপনাদের আরো বলি, সামনে গিয়ে আরো অনেক রিলিজ হবে। আমি নাম বলবো না, নাম বললে হয়তো আপনারা বলবেন যে আপনি কিভাবে জানেন। যখন ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি বলে দিবে, তখন আপনাদের আমি জানিয়ে দিব। বাট এই যে রিলিজগুলো হলো, এটার উপর আপনাদের কেমন টেক আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর ব্যাকল্যাশের বিষয়ে কথা বলবো। আর ব্যাকল্যাশ 2026-এর জন্য ডাব্লিউডাব্লিউ কিছু কার্ড অ্যানাউন্স করে দিয়েছে। ব্যাকল্যাশের সম্ভবত 5টা ম্যাচ হতে পারে। আমরা তো জানি রোমান রেইন্স জেকা ফাটুর ম্যাচ হবে। রোমান রেইন্স তার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ডিফেট করবে জেকা ফাটুর এগেইনস্টে। তারপর সেথ রলিন্স এবং ব্রন বেকারের ম্যাচটা ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্স করে দিয়েছে, তাদের ম্যাচ হবে ব্যাকল্যাশে। তারপর ট্রিক উইলিয়াম এবং স্যামি জাইনের রেসলম্যানিয়ার রিম্যাচ হবে ইউএস টাইটেলের জন্য। তারপর ডাব্লিউডাব্লিউ ইউএসকাই এবং আসকার ম্যাচটা কনফার্ম করে দিয়েছে, এবং ডাব্লিউডাব্লিউ একটা কমেডি ম্যাচ কনফার্ম করেছে, যেখানে ডানহজন এবং তার মিস্ট্রি পার্টনার ভার্সেস কিট উইলসন এবং মিজের মধ্যে ট্যাগ টিম ম্যাচ হবে। তো ডাব্লিউডাব্লিউ টোটাল 5টা ম্যাচ কনফার্ম করেছে। আপনারা যদি কার্ড দেখেন, রেসলম্যানিয়ার ম্যাচের মধ্যেই লাগতেছে, যেমন সেথ ভার্সেস ব্রন বেকারের ম্যাচটা হওয়ার কথা ছিল, হতে পারলো না। তারপর রোমান জেকাবের ম্যাচটাও ডাব্লিউডাব্লিউ একটা পয়েন্টে প্ল্যান করেছিল, সেটা করতেছে। ট্রিক উইলিয়াম স্যামি জাইন এই ম্যাচটাও করলো। তারপর ইউএসকাই আসকা এই ম্যাচটা হওয়ার কথা ছিল, বাট ডাব্লিউডাব্লিউ ব্যাকল্যাশে করলো। আর ডানহজন মিস্ট্রি পার্টনার ভার্সেস মিজ অ্যান্ড কিট উইলসনের সাথে একটা ম্যাচ হবে, এটা একটু ইন্টারেস্টিং। এই কার্ডের উপর আপনাদের কেমন টেক আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর ট্রিপল এইচ এর বিষয়ে কথা বলবো। আর ট্রিপল এইচ ডাব্লিউডাব্লিউর সাথে একটা নতুন ডিল সাইন করেছে, আর এই ডিলটা 3 বছরের জন্য করেছে। আর এটা কোনো আপডেট না, এটা নিক খান নিজেই বলেছে। আপনারা ট্রিপল এইচ কে সামনে 3 বছরে ডাব্লিউডাব্লিউতে যা যা হবে সেগুলো করতে দেখতে পারবেন। ডাব্লিউডাব্লিউ চিফ কন্টেন্ট অফিসার হিসাবে আপনারা ট্রিপল এইচ কে দেখতে পারবেন। এছাড়া আপনাদের ট্রিপল এইচ এর একটা কন্ট্রোভার্সি আপডেট দেই, এটা আপনারা ইন্টারেস্টিং হিসাবে নিতে পারেন। আর আপডেট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ট্রিপল এইচ এআই এর বিষয়। ট্রিপল এইচ এবং নিক খান এআই এর ইউজ করে এবং ইউজ করে ডাব্লিউডাব্লিউ শো বুকিং করে। আপনারা যে স্টোরি লাইনগুলো দেখেন, এইখানে ট্রিপল এইচ এবং নিক খান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিয়ে বুক করে। আর এই কথাটা ট্রিকিওর যে প্রেসিডেন্ট মার্ক শেপেরিও সেই কথাটা বলেছে।
সে ডিরেক্ট বলেছে নিক খান এবং ট্রিপল এইচ এআই ইউজ করতেছে স্টোরি লাইনের জন্য। আপনারা আবার এটা মনে করেন না যে ট্রিপল এইচ এআই কে বলতেছে যে এই স্টোরিটা আমি এভাবে চাই, এটা আমি কিভাবে করব আমাকে বলে দাও। তারা এআই ইউজ করতেছে এই স্টোরিটাকে চেক করার জন্য, এই স্টোরিটা ক্রাউডদের সামনে গিয়ে কিভাবে ক্যাচ করে, যে সুপারস্টারটাকে দিয়ে তার স্টুডেন্টটা চালাচ্ছে কিভাবে ওভার হবে সেটা জিজ্ঞেস করে। এছাড়াও তারা লোকেশন ট্র্যাক করার জন্য এই কাজটা করে, যেমন তারা স্টোরিটা কোন লোকেশনে বেশি করলে, বেশি ফিউডটা ইন্টারেস্টিং বানালে বেশি হাইপ হবে। আর এগুলো শুনে ফ্যানরা খুবই রাগ ট্রিপল এইচ এর উপর। বাট আমি যতটুকু আপনাদের বলি আমার এক্সপিরিয়েন্স থেকে, এআই ছাড়া সামনে আপনারা কিছুই করতে পারবেন না। আমি অনেক আগে থেকে গ্রাফিক তৈরি করি, ইভেন আমার ফটোগ্রাফির বিজনেসও আছে। আগে যতটুকু কাজ আমি নিজেই করতাম, এআই দিয়ে আমি এখন অনেক বেশি কমফোর্ট হয়ে গিয়েছি। এবং আপনাদের আরো একটা কথা বলি, আমি ম্যানুয়ালিও কাজ করতে পারি, এআই দিয়েও কাজ করতেছি। এই দুইটা করেও আমাদের কেমন যেন লাগে। আর সামনে গিয়ে যে জেনারেশনটা আসবে তারা কতটা অলস হবে, সবকিছুতে এআই কে ইউজ করবে। একটা যে রিয়েল এফোর্ট সেটা কিন্তু সামনে যারা আসবে তারা দিতে পারবে না। এক কথায় রিয়েল যে স্কিল সেট সেটা তারা পাবে না। তো সবকিছু মিলিয়ে হিউম্যান যে স্কিল সেটা শেষ হয়ে যাবে এই এআই এর জন্য। এবং এটা খুবই হরিফাইং। আপনারা যারা একটু ধারণা রাখেন তারা বুঝতে পারবেন যেটা সামনে গিয়ে কতটা বিপদ নিয়ে আসবে। এতটুকু বলবো, একটা গোষ্ঠী পুরো পৃথিবীকে কন্ট্রোল করবে। আমি কি বোঝাতে চেয়েছি আপনারা যারা বুদ্ধিমান তারা বুঝে গিয়েছেন। এরপর রোমান রেন্সের বিষয়ে কথা বলবো। আর ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সের সাথে নতুন ডিল সাইন করেছে। আর যতটুকু আপডেটে বলা হচ্ছে রোমান রেন্স 3 বছরের জন্য এই ডিলটা সাইন করেছে। এছাড়া আপনাদের আরো একটা আপডেট দিব যেটা শুনে আপনারা খুশি হয়ে যাবেন। রোমান রেন্সের শিডিউল, রোমান রেন্স কোন কোন মানডে নাইট রতে আসবে সেগুলো আপনাদের বলে দিব। এখন থেকে শুরু করে একদম জুনের শেষ পর্যন্ত এখানে আপনারা শিডিউল দেখতেই পাচ্ছেন। একটানা যদি দেখেন রোমান রেন্স একটা এপিসোডও মিস করবে না 5 তারিখের মানডে নাইট র শুরু থেকে একদম জুনের 27 তারিখ পর্যন্ত। যদি শিডিউলের হিসাবে দেখেন রোমান রেন্স 1 2 3 4 5 6 7 8 8টা মানডে নাইট রতে আসবে। তারপর যদি আপনারা পেপার ভিউ দেখেন ব্যাকল্যাশে তো ম্যাচ করবেই। তারপর ক্ল্যাশ ইন ইটলিতেও থাকবে, সে হয়তো তার টাইটেলটা ডিফেন্ড করবে। তারপর নাইট অফ চ্যাম্পিয়ন, সেখানেও তার টাইটেলটা সে হয়তো ডিফেন্ড করবে। এইখানে রোমান রেন্স টোটাল 11 বার অ্যাপিয়ারেন্স করবে। টোটাল 11টা অ্যাপিয়ারেন্স রোমান রেন্সের আপনারা দেখতে পারবেন। এছাড়া আপনাদের বলে দিই একটা টুইস্ট করেছে ডাব্লিউডাব্লিউ। তাদের ওয়েবসাইট থেকে রোমান রেন্সকে যে তারা অ্যাডভার্টাইজ করেছে সেগুলো আপডেট করে আবার রিমুভ করে দিয়েছে। শুধু মেটটা রেখেছে, জুনের সব কয়টা শিডিউল তারা রিমুভ করে দিয়েছে। ডাব্লিউডাব্লিউ হয়তো মনে করেছে জুনের জন্য খুবই বেশি অ্যাডভান্স হয়ে গিয়েছে, 1 মাস যাক, পরের মাসে তারা অ্যানাউন্স করে দিবে। এরপর কথা বলবো কোডি রোডস এবং ট্রিপল এইচ এর বিষয়। আপনারা জানেন কোডি রোডসকে র্যান্ডি অর্টন খুবই খারাপভাবে রেসলম্যানিয়াতে মেরেছিল, এর জন্য তার চোখটাই একদম ফুলে গিয়েছিল। তো ওই সময় কোডি রোডস একটা আইডিয়া পিচ করেছিল ট্রিপল এইচ এর কাছে। কোডি রোডস বলেছিল যে রেসলম্যানিয়ার পর যখন আমি মানডে নাইট রতে আসবো বা স্ম্যাকডাউনে আসবো তখন আমি আই প্যাচ পরে আসতে চাই, মানে পাইরেটসদের মতো এক সাইডে আই প্যাচ পরে আসতে চেয়েছিল। আপনাদের মনে আছে হয়তো টোঙ্গালো এটা পরে এসেছিল একটা সময়। তো কোডি রোডস সেম জিনিসটাই পরে আসতে চেয়েছিল, কিন্তু ট্রিপল এইচ এই জিনিসটাকে না করে দিয়েছে। আমি বলবো ট্রিপল এইচ এই আইডিয়াকে শাটডাউন করেছে, খুবই ভালো করেছে। কারণ আপনার কোম্পানির মেইন চ্যাম্পিয়ন সে যদি এটা পরে আসে এটা কোম্পানির জন্য ভালো দেখাবে না। আপনাদের এটার উপর কেমন টেক আমাকে কমেন্ট করে জানাবেন। আর ডাব্লিউডাব্লিউ যাদেরকে রিলিজ করেছে তাদের উপর আপনাদের কেমন টেক আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।